হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো এখন চলছে দুর্গাপূজা। এখন আমাদের সমস্ত পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে হয়তো পশ্চিমবঙ্গে এটা বেশি হয়, আমাদের কলকাতা সাইডে, আমাদের বাপের বাড়ি বাঁকুড়াতেও খুব ধুমধাম করে হয়, অনেক প্যান্ডেল হয়। দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, তো মেদিনীপুর বিভিন্ন জায়গাতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। কলকাতায় তো অনেক বড় বড় প্যান্ডেল হয়। আমরা জানি তো এবছর বৃষ্টির কারণে কয়েকদিন একটু সমস্যা হয়েছিল। তো দুর্গাপূজা নিশ্চয়ই সকলে খুব সুন্দর করে পালন করছেন। তো সামনে আসছে বিজয়া দশমী, আরও কয়েকটা দিন রয়েছে, বিভিন্ন জায়গায় মেলা বসেছে। তো আমাদের বৃন্দাবনও আপনাদেরকে দেখিয়েছিলাম যে কাত্যায়নী মন্দিরের ওখানে মাঠে মেলা বসেছে। এটা হলো একটা শক্তিপীঠ, আদ্যাপীঠ। তো বিজয়া দশমী আপনারা কেমনভাবে পালন করবেন, সেদিনে কী করবেন আর কি করবেন না, তো সেই নিয়ে আজকে বিস্তারিত জানাবো। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। আর এই কয়েকটা দিন, অর্থাৎ এই 1-2 মাস অনেকেই দুর্গাপুজোর বাজার করছিলেন, জামা কাপড় কেনা। আর এই দুর্গাপুজোর আগে 1 কি 2 সপ্তাহ সবাই ঘর পরিষ্কার করা নিয়ে অনেক ব্যস্ত ছিলেন। তো দেখুন, আমাদের সারা বছর আমরা সময় পাই না, বিভিন্ন কাজের সূত্রে সবাই ব্যস্ত থাকে। তো দুর্গাপুজোর 1 কি 2 সপ্তাহ, 1 সপ্তাহ আগের থেকে সবাই সে বাগান পরিষ্কার, বাড়ি পরিষ্কার, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, কাপড় ধোয়া মোছা করা, নিজেকে সাফসাফাই করা, নিজেকেও একটা সুন্দর করে তোলা, তাই না? পুজোর সময় একটা নিজেকেও সুন্দর করে তুলতে হবে, কারণ সবাই প্রতিমা দর্শন করতে যাবে, তাই না? তো বন্ধুরা কী করে, সবাই এই দুর্গাপুজোর 1 সপ্তাহ আগে, হ্যাঁ, কি 2 সপ্তাহ আগে থেকে ঘর পরিষ্কার শুরু করে। সবাই প্রচুর ব্যস্ত থাকে, এত কাজ সময়ে পাওয়া যায় না। আর দুর্গাপুজোর বাজার যে কেনাকাটা, জামা কাপড় কেনা, কসমেটিক কেনা, এগুলো দেখুন যতই বাড়িতে আমাদের জামা কাপড় থাকুক না কেন, তো পুজোর সময় একটা তো কিনতেই হবে। অনেকে 2-4টা এরকম করে কেনে, বাচ্চাদের জন্য বেশি বেশি কেনে। তো এরকম করে সকলেই কিন্তু সুন্দর করে দুর্গাপূজা পালন করে। বাড়িতে অনেকে নাড়ু বানায়, হ্যাঁ, নারকেলের নাড়ু, এটা তো একটা অনেক বিখ্যাত, সবার বাড়িতেই এটা হয়। তো অনেকে সুন্দর করে পালন করে, আত্মীয় স্বজনরা আসে, অনেকে অনেক দূরে দূরে বেড়াতে যায়। আমাদের এক ভক্ত এখানে বলছিলেন যে উনি দিল্লি যাবেন দুর্গাপুজোর জন্য। হ্যাঁ, অনেকে কলকাতা যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর হয়। অনেকে সুন্দর করে চারিদিকে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। যারা প্যান্ডেল তৈরি করে, দেখুন 3-4 মাস আগের থেকে প্যান্ডেল করে। কত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা হয় অনেক জায়গাতে, এত সুন্দর সুন্দর হয়। আমরা দেখেছি মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা হয়। কারণ দেখুন, ভক্তরা যখন যায় দর্শন করে, তখন যদি তাদের ভালো লাগে, তখন যারা প্যান্ডেল করে বা সেখানে যারা থাকে, তাদেরও অনেকটা আনন্দ হয়, তাই না? তারপর দেখুন অনেক জায়গায় প্রাইজ দেওয়া হয়, যে এখানে ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, এরকম। তারপর দুর্গাপুজো উপলক্ষে অনেক জায়গায় খেলা হয়, যেটা প্রতিযোগিতা টাইপের, যেমন মোমবাতি জ্বালানো। আপনারা হয়তো অনেকে জানেন যে একটা দেশলাইয়ে কতগুলো মোমবাতি জ্বালাতে পারবে। তারপর শঙ্খ বাজানো হয়, যে কে কতক্ষণ শঙ্খ বাজাতে পারছে, তাই না? এইসবগুলো হয়। বাচ্চাদের জন্য দেখবেন চকলেট দৌড় হয়, আলু দৌড় হয়। আর একটা সবথেকে ইন্টারেস্টিং, সেটা হলো মিউজিক্যাল চেয়ার হয়। ছেলেদের জন্য আলাদা থাকে, মেয়েদের জন্য আলাদা থাকে মিউজিক্যাল চেয়ার। এটাও একটা ভালো। তো এরকম অনেক সুন্দর সুন্দর প্রতিযোগিতা হয় দুর্গাপুজো উপলক্ষে, অনেক সুন্দর সুন্দর হয়। তো এইসব দুর্গাপুজো দেখুন, হ্যাঁ, এখন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই যে দিনগুলো রয়েছে, পঞ্চমী, অনেকে তো চতুর্থী থেকে দুর্গাপুজো দেখা শুরু করে দেয়। কলকাতায় তো দ্বিতীয়া তৃতীয়া থেকেও শুরু হয়ে যায়। হ্যাঁ, আমাদের বাঁকুড়াতে আমাদের চতুর্থী পঞ্চমী থেকেও এখন শুরু হয়ে আছে দুর্গা প্রতিমা দর্শন করা। আর সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই দিনগুলো তো খুব ভিড় হয়। অষ্টমীতে যে অঞ্জলি দেওয়া, তাই না? সপ্তমী থেকেই অঞ্জলি দেওয়া শুরু হয়, নবপত্রিকা ঘর স্থাপন হয়, যেটা নদী থেকে নিয়ে আসে, তাই না? কোলাবু যেটা বলা হয়। তারপরে অষ্টমীতে অঞ্জলি, সন্ধিক্ষণ, নবমীতে আবার পুজো, অঞ্জলি। আর দশমী এলে মানুষের মন খারাপ হয়, বিজয়া দশমী, এবার মাকে বিদায় জানাতে হয়। তো এরকম অনেক বিষয় রয়েছে। তো বাঙালির একটা সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সারা বছরের মধ্যে একটা অনেক বড় আনন্দ উৎসব, তাই না? তো এরপরে আসে বিজয়া দশমী। তো বিজয়া দশমীর দিন বলা হয় যে বছরের কয়েকটা দিন থাকে, যেগুলো হলো খুব শুভ দিন। এক বৈশাখ মাসের প্রথম দিন বিজয়া দশমী, আর থাকে কার্তিক মাসের প্রথম দিন, আর বৈশাখ মাসে আরেকটা দিন রয়েছে অক্ষয় তৃতীয়া। এই 4টা দিন হলো বছরের, এই কয়েকটা দিন হলো সবথেকে খুব ভালো দিন। তো এই দিনগুলো কী হয়, যদি খুব ভালো করে পালন করে তাহলে কিন্তু খুব ভালো। তো দেখুন অনেকে কী করে, ভালো দিন ভালো খাওয়া দাওয়া করবে, এটা একটা ঠিক। ভালো খাওয়া দাওয়া কিন্তু আমিষ আহার নয়। অনেকে বিজয়া দশমী মানেই ভাবে যে আমিষ আহার। অনেকে আমাদেরকে বলে যে আমার নাতি তো আমিষ ছাড়া থাকতেই পারে না, ও তো মাছ ছাড়া ওকে চলবেই না, ও তো চাই মাছ, মাছ না হলে কান্না করবে। তো দেখুন আপনার যারা এগুলো বলে, তো তাদের যে ছোটো নাতি, তাকে কে শিখিয়েছে? তাকে, সে তো জন্ম থেকে জানতো না, তাই না, মাছ কেমন খেতে। তাকে বড়রাই শিখিয়েছে, তার মা বাবা শিখিয়েছে, তার দাদু দিদা শিখিয়েছে, এরকম করে বড়রাই শেখায়। তো দেখুন আমরা বড়রা যদি নিজেদেরকে পরিবর্তন করি, তাই না, আমাদের দেখুন আমাদের জিভার যে লালসা, এটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাই না, এটাকে সংযম যদি করতে পারি, তাহলে যে প্রাণী হত্যা, এখান থেকে মানুষ কিন্তু বেরিয়ে আসতে পারবে, তাই না? কারণ
দেখুন এমনি করে কত প্রাণী হত্যা হচ্ছে, আপনি মাছ মাংস ডিম এই যেগুলো করছেন, তাই না, কত প্রাণী হত্যা করছেন, ছাগল মুরগি এগুলো যে হত্যা করা হচ্ছে, তাই না। বলা হয় যে মনুসংহিতায় রয়েছে যে যারা এখন মানে এই যে আমিষ আহার গ্রহণ করছে, এমন একটা সময় আসবে, হ্যাঁ, যে মানে অন্য জন্মে আবার কোনো প্রাণী আর তাকে ভক্ষণ করবে মানুষকে। তো এগুলো দেখুন, এগুলো বিষয়গুলো শাস্ত্রে রয়েছে, যেগুলো যে কেউ বলছে আমি বলছি বা কোনো মহারাজ বলছে বা ক্লাসে বলছে এরকম নয়, এগুলো শাস্ত্রে রয়েছে। তো দেখুন বন্ধুরা, কলি যুগে এগুলো হলো মহাপাপ। তো এই সমস্ত যে আমিষ আহার, এগুলো আমাদের ধীরে ধীরে কিন্তু বর্জন করতে হবে। কারণ অনেকেই বিজয়া দশমী মানে এইভাবে যে ভালো খাবার খেতে হবে, তো দেখবেন এই মাছ মাংস ডিম এগুলো বেশি করে রান্না করে, এটা কিন্তু একদম খারাপ। এই জিনিসটা, এই যে পরম্পরা এটা চলে আসছে, এটা কিন্তু অনেক খারাপ। এগুলো বড়রাই শিখিয়েছে, কারণ ছোটরা তো প্রথম থেকে জানতো না, তাই না। যারা বাড়ির বড়রা তারা এগুলো শিখিয়েছে। তো অনেক পরিবারে রয়েছে যে বড়রা এগুলো হয়তো ছেড়ে দিয়েছে, তারা এগুলো আর গ্রহণ করে না। আমাদেরকে অনেকে ফোনে বলে যে মা আমরা তো খাই না, কিন্তু আমার স্বামী আমার ছেলে বৌমারা তারা আমিষ আহার গ্রহণ করে, আমার খুব কষ্ট হয়। তো দেখুন আপনারা আমিষ আহার গ্রহণ করছেন, আপনারা ভাবছেন হয়তো খেতে ভালো লাগছে, কিন্তু শরীরের মধ্যে নানা রকম কিন্তু রোগ বাসা বাঁধে এই আমিষ আহার থেকে। এখন যে বড় বড় রোগ সব তৈরি হচ্ছে, এগুলো কিন্তু সমস্ত কিন্তু আমিষ আহার থেকে হচ্ছে, আপনারা বুঝতেও পারছেন। এখন বাড়িতে বাড়িতে সুগার, প্রেশার, কোলেস্টেরল, বিভিন্ন ধরনের রোগ মানুষের মধ্যে হচ্ছে, তাই না। তো এগুলো কিন্তু সমস্ত কিছু দেখুন, আরও বিভিন্ন বড় বড় রোগ কিন্তু সব আমিষ আহার থেকেই হয়। তো আপনারা ধীরে ধীরে একদিনে পারবেন না, 1 মাস 2 মাস 3 মাস এরকম ধীরে ধীরে আমিষ আহারগুলো ত্যাগ করুন, কারণ এটা আপনার শরীরের জন্য খারাপ। যে কোনো নেশা জাতীয় জিনিস এগুলো খাওয়া তো ভালো নয়, মানুষ এগুলো গ্রহণ করে। তো সেই জন্য এখন অনেক পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, পরিবারের মধ্যে যে কলহ, অশান্তি, বিভিন্ন সমস্যা এগুলো লেগে থাকছে কিন্তু এইসব কারণে। এই যে সকলে সঠিকভাবে নিয়ম পালন করছে না, তো সেই জন্য। কারণ বিজয়া দশমীতে এটা খুব বেশি হয়, তো সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম যে বিজয়া দশমী মানে অনেকে ভাই ভালো খাবার। হ্যাঁ, আপনারা ভালো খাবার খেতেই পারেন, কত রকমের সুন্দর সুন্দর সবজি রয়েছে, তাই না। আপনারা পনির সবজি বানাতে পারেন, ময়দার সবজি। আমাদের ইস্কনে দেখবেন অনেক মাতাজিরা প্রভুজিরা ভিডিও চ্যানেল রয়েছে ইউটিউবে, তো সেখান থেকে আপনারা যদি ময়দার সবজি বানান, তাহলে এইসব আমিষ আহার আপনারা ভুলেও যাবেন, তাই না। এঁচোড় নাহলে এখন পাওয়া যায় না, নাহলে এঁচোড়ের সবজিটাও কিন্তু খুব ভালো হয়। তো ময়দার সবজি, পনিরের সবজি, পনিরের বিভিন্ন আইটেম আপনারা করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন টমেটো দিয়ে খুব সুন্দর করে পনিরের সবজি হয়। তারপর অনেক রকমের সবজি রয়েছে, আপনারা সুন্দর সুন্দর সেগুলো বানাতে পারেন। তো আমিষ আহার কিন্তু বর্জন একান্তই দরকার। আর বিজয়া দশমীর একটা ভালো দিন, ভালো তিথি। তো এই দিনে কী করতে হয়, ভগবানকে যেমন সেবা পূজা করবেন, প্রণাম জানাবেন। আপনার যারা গুরুজন রয়েছেন তাদেরকে কিন্তু এই দিনে প্রণাম জানাতে হয়, তাই না। আপনার পিতা মাতা, আপনার যারা গুরুজন সকলকে এই দিনে প্রণাম জানিয়ে তাদের কাছে আশীর্বাদ নিতে হয়, যে আপনি যেন সেই দিনটা শুধু নয় সারা বছর যেন ভালো করে পালন করতে পারেন, সুন্দর করে কাটাতে পারেন, তাই না। আর সকলের জন্য মঙ্গল প্রার্থনা করতে হবে ভগবানের কাছে, আপনার শুধু নিজের জন্য না, যে সকলে যেন সুস্থ থাকে, সকলে যেন ভালো থাকে, ভগবানের কাছে এই প্রার্থনা করতে হয়। কারণ দেখুন এই পৃথিবীতে জগৎ সংসারে বিভিন্ন ধরনের সমস্যা এসব তো লেগেই থাকে, বিভিন্ন ধরনের মানে বিপদ এইসব তো আসছে, তাই না। তো তার মাঝেও নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো থাকতে হবে। তো সেই জন্য আপনারা অনেকে আমাদেরকে বলে এই ব্যাপারগুলো, তো সেই জন্য এই ভিডিওটা আমার বানানো, যে দেখুন আপনাদের একজন হয়তো আমি মানে আমি আহার ত্যাগ করেছি, বাকিরা এখনও নন। তো বাকিরাও ধীরে ধীরে ত্যাগ করুন, কারণ অনেক খাবার রয়েছে এই জগৎ সংসারে। ভগবান আমাদের জন্য, আমরা মানুষ হলো শাকাহারী জীব, তাই না। কত রকমের সবজি রয়েছে, আপনারা সেগুলো যদি সুন্দর করে বানান, তাহলে দেখবেন আপনারা আমিষ আহার কিন্তু ভুলেই যাবেন। তো এই বিষয়গুলো আপনারা ধীরে ধীরে পরিবর্তন করুন। কারণ যদি আপনারা নিজেরা মানুষ, অনেকে বলে, একজন মাতাজি আমাকে বলছিলেন যে তার ছেলে হয়তো টিচার, সে আবার বলে যে খাদ্য খাদক সম্পর্ক তারা নাকি না খেলে সেগুলো অনেক বেড়ে যাবে। তো দেখুন বাঘ সিংহ তো মানুষ খায়, তাহলে কি মানুষ বাঘ সিংহের কাছে ধরা দেবে। হ্যাঁ, একজন আমি শুনেছিলাম একজন মেয়ে বলছিল তার আমিষ খেতে খুব ভালো লাগে। তখন এক মহারাজ মানে অনিরুদ্ধ মহারাজের কাছে একজন মেয়ে এরকম এসেছিল, তখন বললো যে তোমার আঙুলটা কেটে যদি রান্না করে কাউকে দেওয়া হয় যারা মানুষ খায়, তবে কি দেবে। বলছে না, কেন না, তার খুব লাগবে। তো এরকম দেখুন যারা জন্তু প্রাণীরা রয়েছে, ছাগল মুরগি এগুলো মানুষ যে গ্রহণ করে খায় এগুলো, তো তাদেরও কিন্তু কষ্ট হয়, তারাও কিন্তু বলতে পারে না ঠিকই, তাদেরও কিন্তু কষ্ট হয়। তো সেজন্য এগুলো আপনারা যদি ত্যাগ করেন, এইসব খাবারগুলো না খান, তাহলে দেখুন, কারণ সবাই সমান পাপী। দেখুন যে এগুলো প্রতিপালন করছে তারাও যেমন পাপী, যে কাটছে, সে যে নিয়ে আসছে, সে যে রান্না করছে, সে যে খাবার খাচ্ছে, সবাই কিন্তু সমানভাবে পাপী। এবং সকলেই কিন্তু এগুলো কী হয়, এগুলো করলে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আপনি জানেন না ঠিক আছে, যখন আপনি জেনে যাচ্ছেন তখন থেকে কিন্তু এগুলো ত্যাগ করুন। অনেকে হয়তো ভাববেন যে আমি আহারের বিরুদ্ধে বলছি, কিন্তু এগুলো শাস্ত্রে রয়েছে, আর আপনাদের শরীরের জন্য ভালো। কারণ এইসব খাবারগুলো খেলে আপনাদের কোনোই উন্নতি হবে না। কারণ যারা ভাবে যে অন্যের শরীরের মাংস দিয়ে নিজের শরীরের মাংস তৈরি করবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। অনেক খাবার রয়েছে, আপনারা সেগুলো খেতে পারেন। দেখুন অনেক মানুষ যারা নিরামিষ রয়েছে, কই তারা তো আর মানে যে আমিষ খাচ্ছে না বলে মরে যাচ্ছে এরকমও নয়, বা তাদের অনেক রোগ জ্বালা হচ্ছে এরকমও নয়, তাই না। তো আপনারা ধীরে ধীরে নিজেরাই ত্যাগ করতে পারেন আমিষ আহার ত্যাগ করা একান্তই দরকার সকলের জন্য।
আর বিজয়া দশমীর দিন আপনারা সুন্দর করে পালন করুন। কত রকমের মিষ্টি রয়েছে ভগবানকে, সেগুলো নিবেদন করবেন। কারণ দেখুন, যে সমস্ত জিনিস এই জগৎ সংসারে ভগবান সব কিছু তৈরি করেছে, ভগবানকে যেটা নিবেদন করা যায় না সেই সব জিনিস আমাদের কিন্তু গ্রহণ করা উচিত নয়। আর ভগবানকে দিয়ে আমরা যে প্রসাদ হয়ে যারা রয়েছে ভগবানকে নিবেদন করে আমরা গ্রহণ করছি, মানে কি বলুন তো, এই জগতের সব জিনিসই ভগবানের, ভগবানকে না দিয়ে আমরা গ্রহণ করলে কি হয়, চুরি করা হয়। তো সেই জন্য আমরা ভগবানকে নিবেদন করে তারপর সমস্ত কিছু আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি। আর এইসব জিনিস তো ভগবানকে কেউ নিবেদন করতে পারে না, তো এইসব জিনিস আমাদেরও গ্রহণ করা উচিত নয়। তো আপনারা ধীরে ধীরে আমিষ আহার ত্যাগ করুন, তাহলে দেখবেন আমরা নিজের জন্য ভালো। এই যে আমাদের যে মানুষের মনের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলো এগুলো কিন্তু আমিষ আহার থেকেই তৈরি হয়। তো আপনারা যদি আমিষ আহার ত্যাগ করেন তাহলে দেখবেন নিজেদের পরিবারেরও ভালো। ঝামেলা, যে অশান্তি এখন বিভিন্ন পরিবারের মধ্যে, সে কলহ, অশান্তি, এগুলোও দেখবেন ধীরে ধীরে কমে আসবে। তো সকলে বিজয়া দশমী সুন্দর করে পালন করুন। আর আমার কোনো কথায় কারো খারাপ লাগলে ক্ষমা করবেন, কেননা আমি তো শাস্ত্রের সম্বন্ধে বললাম, যেগুলো শাস্ত্রে রয়েছে আমিষ আহার বর্জনীয় এই ব্যাপারটা, এটা হলো একটা মহাপাপ। তো আপনারা বিজয়া দশমীতে গুরুজনদের আশীর্বাদ নেবেন। মিষ্টি কত রকমের রয়েছে, কত রকমের প্রসাদ রয়েছে ভগবানকে, যেগুলো নিবেদন করা, আমাদের ভগবানকে 56 ভোগ নিবেদন করা হয়, আপনারা হয়তো জানেন। আপনারা এগুলো মোবাইলে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে কত রকমের আইটেম মানে করা যায়, ভগবানকে নিবেদন করা যায়। তো আপনারা সেই সমস্ত জিনিস যদি সুন্দর করে বানান, তাহলে একটা দুটো আইটেম না, তাই না, 56 ভোগ ভগবানকে নিবেদন করা হয়। তো কত সুন্দর সুন্দর প্রসাদ রয়েছে। তো আপনারা সেই সমস্ত কিছু বানিয়ে বিজয়া দশমী পালন করুন সুন্দর করে। তো সকলে ভালো থাকবেন। হরি বল, রাধে রাধে।